ভিউয়ার্স এখন আমি এই চালগুলোকে ধুবো, ধুয়ে তারপর ঠিকা দেবো। ভিউয়ার্স এই মটরগুলো আমি সিদ্ধ দিলাম, কারণ এটা আমি পোলাও দেবো, আজকে মটর পোলাও রান্না করবো, সেজন্য এটা দিয়েছি। এটা হাফ সিদ্ধ করে একটু যখন কালারটা ডিপ হবে তখন আমি নামিয়ে ছড়িয়ে নেব। ভিউয়ার্স আমি এখন পোলাওটা দম দিয়ে নেব, সেজন্য এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি, আস্ত মশলা, দারচিনি দিয়ে দিচ্ছি কিছু, পরে তো আমার স্পেশাল মশলা সেটা অল্প করে দেব। দারচিনি, 4-5টা লং, আর এলাচি 4-5টা। এলাচিটা থেতো করে দেব। আর একটু গোলমরিচ দিয়ে দেব, সামান্য শাহি জিরা দেব। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমার 2 কেজি পরিমাণ চাল হবে। আমি তেল কম দিই সব সময়, লাগলে পরে দেব। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ ছেড়ে দেবো। পেঁয়াজটা একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি চাল ছাড়বো। পেঁয়াজ দিয়েছি 1 কাপ পরিমাণ, এটাকে এখন নাড়বো। যখন বেরেস্তা টাইপ হয়ে যাবে তখন আমি চাল ছেড়ে দেব। আমি পেঁয়াজটা প্রায় হয়ে আসছে, আমি চাল দেবো, আদা রসুনটা একটু পরে দেবো। আমি চালটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি অন্য কিছু দেবো, চালটা দিয়ে নিই। আমি চালটা স্ট্রেনারে না ছড়িয়ে আমি ভাতের পাতিলে নিয়ে ভাত ঠিকা দেয় তেমন করে সেভাবে ঠিকা দিয়ে রেখেছিলাম, পুরো ঝরে গেছে, পানি একদম নেই। এখন আমি এটার মধ্যে লবণ দেব, তিন চামচ পরিমাণ দিলাম, পরে লাগলে আরও দেব, এখন দিব না। এখন নেড়ে নেই, নেড়ে চেড়ে আদা রসুন দিয়ে দেবো। এখন আদা রসুন আমি 2 টেবিল চামচ পরিমাণ দেবো। আদা রসুন মিক্স করা একসাথে। যেহেতু 2 কেজি সেজন্য এখন আমি একটু চিনি দিয়ে দেবো আর দুধ দিয়ে দেবো। 4 চামচের 2 চামচ পরিমাণ চিনি দিলাম। চিনিটা দিলে একটু স্বাদ হয় সেজন্য। আর দুধ দিয়ে দেব 3 চামচ পরিমাণ দিলাম। আমি টক দই ইউজ করি না, আমি গুঁড়া দুধ দিয়েই কাজ করি। গুঁড়া দুধ দিয়ে করলে আলাদা একটা টেস্ট হয়। এখন আমার একটা স্পেশাল মশলা, গরম মশলা, সব কিছু মিক্স করা। আপনারা যদি জানতে চান তাহলে আমি পরবর্তীতে আপনাদের জানিয়ে দেব। সব কিছু এলাচ, দারচিনি, লং, তেজপাতা এখানে একটু দিয়ে নাড়াচাড়া দেব। এখন আমি পানি ঢেলে দেব। ভিউয়ার্স এখন আমি পানি দিয়ে দেবো। পানির রেশো হলো 1 কেজি হলে 1.5 কেজি পানি। আর যদি পুরনো চাল হয় আর যদি নতুন চাল হয় তাহলে 1 কেজিতে 1.5 কেজির একটু কম দেবেন, নাহলে চালটা আঠা আঠা ভাত পোলাওটা
আঠালো হয়ে যাবে, বেশি জাউ হয়ে যাবে। আর আরেকটা নিয়ম হলো আঙুলের 1 কর 2 কর পরিমাণ পানি দিলেই, নর্মাল চাল যেটা মানে পুরোনো চাল 2 কর দিলেই হয়ে যায়, 2 করের বেশি দেওয়া লাগে না। মানে ওপর থেকে ধরে চালের মধ্যে হাত চুবিয়ে 2 কর হলে, যদি ঠান্ডা পানি আর গরম পানি হলে তো হাত পড়ে যাবে, কিন্তু একটা আন্দাজ, আমি করতে করতে আন্দাজ হয়ে গেছে, এখন আমি এভাবেই করি। তো এখন আমি কাঁচামরিচ ছেড়ে দেবো, কাঁচামরিচ আমি একটু ভেঙে দেবো, তাহলে ঝালটা হালকা ঝাল বেরোবে, খুব একটা বেরোবে না, আর বেশিরভাগই আস্তে দেবো। কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের ফ্লেভারই অন্যরকম, কাঁচামরিচটা একটু বেশি করে দিলাম। মটরশুঁটিটা যেহেতু আপনার হাফ সিদ্ধ করে নিয়েছি, একটু পরে এটা যখন বলক আসবে তখন আমি মটরশুঁটিটা ছেড়ে দেবো। এখন আমি এটা ঢেকে দেবো, আমি একটা ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, আমি লবণের কথাটা বলে নিই। আপনারা যখন লবণ দেবেন তখন দেখে নেবেন যে পানিটা বেশি লবণ না সমান সমান। যদি সমান সমান হয় তাহলে ভাববেন যে আরও লবণ দিতে হবে, আর যদি একটু বেশি পরিমাণে হয় তাহলে বোঝা যাবে যে আর লাগবে না, কারণ চালটা লবণ শুষে নেবে। কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু ভালোই লাগছে সমান সমান, তার মানে আমার আরেকটু লবণ দেওয়া লাগবে। আমি আরও 1 চামচ লবণ দিয়ে দেবো। এখন আমি ঢেকে দেবো, বলক আসবে। পানি যখন টেনে যাবে তখন আমি জাল কমাবো। এখন জাল কমাবো না, জাল বাড়তি থাকবে। শুধু একটু নাড়াচাড়া করে দিলাম, উপরেরটা নিচেরটা। এবার পোলাওটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, চাল হয়ে আসছে, আমি একটু এখন এটা নাড়াচাড়া দিই, উল্টে পাল্টে দিই। এখন আমি এই মটরশুঁটিটা ছেড়ে দেব। আর একটু আলু রেখেছি, কারণ বাচ্চারা আলু খেতে চায়, আলুটা ছেড়ে দেবো। আমি সিদ্ধ করে রেখেছিলাম, আমি ছেড়ে দিলাম। এখন আমি উল্টে পাল্টে দেব, আর একটু গরম মশলা এখন ছিটিয়ে দেব, দিয়ে তাওয়ায় বসিয়ে দেবো পাতিলটা, নইলে নিচে পোড়া লেগে যাবে। খালি চুলায় না দিয়ে তাওয়া বাটি যেটাই হয়, এই যে আমি দিলাম। আর একটু গোলাপ জল দেবো, একটু পরে গোলাপ জল দিয়ে দেবো, সবচেয়ে ভালো হয় তাওয়াতে বসিয়ে দিলে। এখন আমি জালটা কিন্তু কমিয়ে রেখেছি, প্রায় হয়ে আসছে, এখন দমে যাবে। এর জন্য একটু নিচেরটা উপর নিচ করে দিতে হবে। উপর নিচ করে দিলে যেটুকু বাকি আছে সেটা হয়ে যাবে। এটা বলে কাটা দেওয়া। পোলাওটা একটু কাটা দিতে হয়। আর যদি পোলাও দেখা যায় যে পানি টেনে গেছে কিন্তু হয়নি, মানে আর একটু গলবে, তাহলে মাঝখানে একটু পানি দিয়ে ঢেকে দিলে ওটার ব্যাপারে বাকি চালটা হয়ে যাবে। ভিউয়ার্স, এই যে আমি এখানে তাওয়া দিয়েছি, তার মধ্যে বসিয়ে দেবো। তাওয়াটা প্রথমে জালটা বাড়িয়ে দেবো, কারণ তাওয়াটা ঠান্ডা। অনেক সময় আরেকটা চুলার মধ্যে খালি থাকলে সেটা দিয়ে দেওয়া যায়, কিন্তু যেহেতু আরেকটা চুলা খালি না, সেজন্য আমি তাওয়াটা দিয়ে জালটা বাড়িয়ে দেবো, পরে আবার জালটা কমিয়ে দেবো, একদম কমিয়ে দেবো। ভিউয়ার্স, এখন একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেবো। আর এটাকে একটু কালারফুল করতে চাই আমি, সেজন্য একটা কাপের মধ্যে একটু গোলাপ জল কেওড়া জল নিয়ে, আর সামান্য একটু জাফরান রং যেটা বলে, জর্দা রং, সেই কালারটা আমি দিয়ে তারপর এখানে দিয়ে দেবো। এটা যখন আমি পরে দেবো, এখন এটা ইসে আছে। এখন আমি একটু চুলাটা নিভিয়ে দেবো, যেহেতু তাওয়াটা গরম হয়ে গিয়েছে, আর এটা পানিটা মানে এটা যেন পুড়ে না যায়, এর জন্য চুলাটা নিভিয়ে দেবো। এই তাপেই, তাওয়ার যে তাপটা, সেই তাপেই এটা ভাপে চলে আসবে, গলে যাবে। ভিউয়ার্স, এখন আমি একটু কাটা দিয়ে দেবো, তার মানে ওর নিচের পোর্শনটা উপরে দিয়ে দেবো, উপরের পোর্শনটা নিচে দিয়ে দেবো। কাটা দিয়ে তারপরে আবার ঢেকে দেব, পরবর্তীতে জালটা আবার। এখন এই যে গোলাপ জল দিয়ে দিচ্ছি, গোলাপ জলের সাথে জাফরান রং দিয়ে ঢেকে দেব। ভিউয়ার্স, আমি এখন একটু উল্টে দেবো আবার।
আপনাদের যদি বেশি রান্না করতে গেলে যখন উল্টাতে কষ্ট হয় তখন ডেকচিটা নামিয়ে নিলেই হবে। হয়ে গিয়েছে। আমি একটু এখন উপর নিচ করে দেব, তাহলে যেগুলো বাকি ছিল সেটা হয়ে যাবে। আর কালার দিয়েছি যে একটু উলট পালট করে দিলে চারদিকে কালারটা মিলবে। ভিউয়ার্স, আমার পোলাওটা দেখেন ঝরঝরে হয়ে গিয়েছে, মাশাআল্লাহ হয়ে গিয়েছে। এখন আমি এটা দমে রেখেছিলাম, এখন আমি এটা নামিয়ে নেব। ভিউয়ার্স, এটা আমার অফিসের খাবার ছিল, যার জন্য আমি বেড়ে ফেলেছি। আর সাথে চিকেন মাসাল্লা দিয়েছি, আর ডিম ভুনা, লেবু, এগুলো সব অফিসে দিয়ে দেব। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন কমেন্টস করে, এবং আপনারা ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।